50 ডিগ্রির ভয়াবহ গরমে যখন নদীনালা পুরো শুকিয়ে যায় তখন বেশিরভাগ মাছই মারা যায়, কিন্তু আফ্রিকান লাংফিশ বেঁচে থাকার শেষ চেষ্টা চালিয়ে যায়। সে কাদামাটির গভীরে নিজের জন্য একটি ছোট্ট গর্ত তৈরি করে, এরপর শরীর থেকে আটালো এক ধরনের পদার্থ বের করে নিজের চারপাশে একটি সুরক্ষার আবরণ বানায় যাতে শরীরের আর্দ্রতা বজায় থাকে। তারপর শরীরের বেশিরভাগ কার্যকলাপ বন্ধ করে গভীর হাইবারনেশনে চলে যায়। এভাবেই সে মাসের পর মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত জল ছাড়াই বেঁচে থাকতে পারে। আফ্রিকায় বছরের পর বছর খরা হওয়া খুবই স্বাভাবিক। মানুষ সেই শুকনো কাদা দিয়ে ইট বানিয়ে ঘর তৈরি করে। অবিশ্বাস্য হলেও সত্যি, একবার একটি লাংফিশ সেই কাদার মধ্যে লুকিয়েছিল, আর সেই কাদা দিয়ে ইট তৈরি করে বাড়ি বানানো হয়। 5 বছর পর বৃষ্টি নামলে জলের স্পর্শে ইট নরম হতে শুরু করে, আর মাটির ভেতরে চাপা পড়ে থাকা লাংফিশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে, যেন নতুন করে পুনর্জন্ম হয়েছে তার। ডাইনোসরের যুগ থেকে টিকে থাকা এই আশ্চর্য প্রাণীর রয়েছে ফুলকা ও ফুসফুস, তাই প্রয়োজনে পানির বাইরে উঠে বাতাস থেকেও অক্সিজেন নিতে পারে। অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে লাংফিশ পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জীবগুলোর একটি।